গাঠি কচুর ডগা কিনে নিয়ে এসেছিলাম, তার নিচে ছিল সামান্য একটুখানি কচু। এই কচু দিয়েই আজকে আমি কচু বাটা করব। ইন্দুবালা ভাতের হোটেলের ভিডিও দেখতে দেখতে কচু বাটা খাওয়ার লোভ সামলাতে পারলাম না। কোরিয়ানরা মান কচু খায় না, তাই এই গাঠি কচুর গুড়হার একটুখানি দিয়েই হয়ে যাবে। বেশ কয়েকটা শুকনা মরিচ পরিয়ে নিলাম, আর এই যে কচুগুলোর খুব ভালো করে খোসা মানে একটু বেশ করে ছাল ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিলাম। সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা লবণ। এই কচুগুলোতে লাগিয়ে 10 মিনিটের জন্য বা 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এসেই দেখব বেশ খানিকটা নরম হয়ে গেছে। কচলিয়ে এই কচুর থেকে পানি বের করে ফেলবো। দেখতে মনে হচ্ছে একেবারে নারকেলের দুধ। ভালো করে কচলিয়ে একেবারে পানিটা ঝরিয়ে নিয়ে নেব। ওইদিকে আবার বেশ খানিকটা সরিষা, গোটা সরিষা, শুকনা মরিচ পোড়া, কাঁচা মরিচ নিয়ে নেব। বেশ ঝাল ঝাল কাঁচা মরিচ, শুকনা মরিচও অনেক ঝাল হবে। এই মরিচগুলো নিয়ে হালকা লবণ দিয়ে বেটে নেব। কচুগুলোও তো চিপড়িয়ে রেখেছি, সেইগুলোও বেটে নেব এক এক করে। বাটতে দেখলাম আমার হাতের জোরই নেই, মানে আমি একেবারে মিহি করতেই পারছিলাম না। এই যে কচুগুলো নিয়ে আসলাম, আপনাদের দুলাভাইকে ডাকলাম যে আমাকে একটু বাটায় সাহায্য করো তো। এত ভালো আমার স্বামী এসে বেটে দিয়ে গেল সম্পূর্ণ কচুটাই। কচু বাটার সময় তো আর লবণ দিইনি, তাই লাস্টে একেবারে পাটার উপর বেশ খানিকটা লবণ দিয়ে বেটে নিলাম। তারপরে ওই যে কচু বাটা, মরিচ বাটা, সরিষা বাটা সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে একটুখানি জায়গা করে দিয়ে দিলাম কিনে নিয়ে আসা নারকেলের পাউডার। আমি কোরিয়াতে কিন্তু আবার আস্তা নারকেল পাই না, সেজন্য নারকেল কুড়িয়েও দিতে পারিনি। সুতরাং পাউডার দিলাম, আর দিলাম সরিষার তেল। সরিষার তেলও আমি কিনে নিয়ে এসেছিলাম আসিয়ান মার্ট থেকে। এখন সব কিছু ভালোভাবে মাখাতে হবে। যত ভালো মাখানো হবে স্বাদ কিন্তু তত বেশি হবে। আর এখন একটুখানি দেখতে সুন্দর হবে, তার জন্য 2টা লাল মরিচ আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। লাস্টে পাটার উপরে ভাত খাওয়া। ইন্দুবালা হোটেলের কচু বাটা দেখে আমার এত লোভ লেগেছে যে এই কচু বাটা আমি করেই ফেললাম। খুব ভয় হচ্ছিল গলা ধরবে কিনা, কাঁচা কচু বাটা তো। তবে হ্যাঁ, কচু যখন গ্রেট করছিলাম তখন একটু হাত চুলকাচ্ছিল। তারপরে যখন লবণ দিয়ে মাখাচ্ছিলাম তখন প্রচুর চুলকাচ্ছিল হাত, কিন্তু বাটার পরে এখন যখন খাচ্ছিলাম পাটাতে ভাত, গলা কিন্তু একটুও চুলকায়নি। আপনারা যারা কচু বাটা করবেন, কচুটা একটুখানি রোদে শুকিয়ে নেবেন 1 দিন বা 2 দিনের জন্য। একেবারে সদ্য কচু দিয়ে করলে পরে অনেকটাই হয়তো বা চুলকায়। অনেকেই আবার রসুন দিয়েছেন বাটাতে যেন স্বাদ আরো বেশি হয়। প্রথম কচু বাটা খেলাম, এত মজার।